আমার ব্যবহার দ্বারা যদি আমি সন্তুষ্ট অর্জন করতে পারি, হতে পারে তোমাকে মাফ করে দিব, আর না হয় পরবর্তী সময়ে তোমার জন্য বিকল্প একটা ব্যবস্থা নিব। মুহতারাম হাজিরিন, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি 10টা বছর এই বাগানের মালিকের বাড়ির মধ্যে গোলাম হিসাবে রইলেন। সময় যখন শেষ হয়ে গেছে, সময় শেষ হওয়ার পর আবু সালেহ মুসা জঙ্গি এই বাগানের মালিককে বলতে লাগলো, ও বাগানের মালিক, আপনার কাছে 10টা বছর আমি রইলাম, আপনি কি আমার প্রতি সন্তুষ্ট আছেন? বাগানের মালিক ডাক দিয়া কয়, ও আবু সালেহ মুসা, তোমার প্রতি আমি এখনো সন্তুষ্ট হইতে পারি নাই, আরো একটা বিকল্প রাস্তা খুঁজতে হবে। সেই রাস্তাটা যদি আমি খুঁজা তোমাকে দিয়ে দেই তাহলেই তুমি সফল কাম হইতে পারবা। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও বাগানের মালিক, আপনার কাছে সেই অপশনটাও আমি চাই। কি অপশন আপনার কাছে আছে? বাগানের মালিক ডাক দিয়ে কয়, আবু সালেহ মুসা, তুমি যদি আমার কাছে মাফ নিতে চাও 10 বছর থাকলা, কিন্তু আরেকটা অপশন আছে, তোমার প্রতি আমি সন্তুষ্ট হইতে পারলাম না, এই অপশনটা যদি তুমি কাজে লাগাইতে পারো, এই অপশনটা কাজে লাগানোর কারণে তুমি মাফ পাইবা। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আবু সালেহ মুসা জঙ্গি বলতে লাগলো, ও বাগানের মালিক, আপনার কাছে সেই অপশনটাই আমি চাই। এই বাগানের মালিক ডাক দিয়ে বলে, ও আবু সালেহ মুসা, তোমাকে আমি এই কথাটা বলতে চাই, এই কথাটা যদি তুমি মানতে পারো তাহলে তুমি সফল কাম হইবা। কথাটা কি? কথাটা হইল, তুমি যদি আমার কাছ থেকে এই ফলের মাফ নিতে চাও, আমার মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বাগানের মালিক বলতেছে, আমার মেয়েকে যে তুমি বিয়ে করবা, কথাটা তুমি বুঝা নিবা, আমার মেয়ের কিন্তু চোখ নাই, আমার মেয়ের কান নাই, আমার মেয়ের পা নাই, আমার মেয়ে বড় অসল। এই কথাগুলো যখন জানাইলো, আমার মেয়ের কান নাই,